টাইটেল রেডিওয়ের ওপারে। ক্যারেক্টার্স 1. Narrator 2. Raj, an enthusiastic radio jockey, runs a midnight confession show on air. 3. Neha, Raj's ex-girlfriend. She died in the road while going to meet Raj for one last time before her wedding and was Anirban's fiancé. 4. Anirban, Neha's fiancé. He loved her very much, but she left him for Raj and died. So due to sorrow and betrayal, he committed suicide the same that night Neha died. He is very angry with Raj and supposedly believes Raj took Neha away from him. 5. Amit, Raj's producer. He does the reveal. 6. Vikram, the sound engineer, who notices the technical glitch from the first and gets suspicious. 7. Caller 1. Random caller. Brief presence. Scene 1. Radio studio te midnight show jingle bajche. Radio air static sound. মাঝে মাঝে কিবোর্ডের বাটন ক্লিকিংয়ের আওয়াজ আসে ফেন্টলি। রাজ খুবই উৎসাহিত কণ্ঠে অন এয়ার বলছে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম নাইট আউলস। আপনারা সবাই কোথাহে কেমন আছেন? আপনারা শুনছেন মিডনাইট কনফেশনস আমার রাজের সঙ্গে। এটা সেই সময় যেখানে আপনারা নিজেদের মনের কথা নির্দ্বিধায় শেয়ার করুন অজ্ঞাত হয়, অথবা আমার কাছে গান রিকোয়েস্ট করতে পারেন। আমাদের এই শোতে শুধু আপনি, রামাদের সঙ্গী, আমাদের শ্রোতারা। চলুন প্রথম কলারকে দেখা যাক। হ্যালো। Caller 1. Nervous Babe. Hi Raj. আমি কিছু কনফেস করতে চাই। একজন আছে যাকে আমার কল করা উচিত ছিল অনেক আগে, তার কিছু করার আগে, কিন্তু আমি তাকে কল করে উঠতে পারিনি। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে সেটার জন্যে, আর কিছু বদলানো যাবে না এখন। রাজ মৃদু স্বরে বলছে, আমি বুঝছি। অতীত নিয়ে আফসোস করা কঠিন, কিন্তু অতীত সবসময় আমাদের পিছনে থাকে। Caller 1. এটি যদি সত্যি এত সহজ হতো। রাজ, কারণ কখনো কখনো অতীত আমাদের ছাড়ে না। এরপর এই ক্লিক কলটা হঠাৎ কেটে যায় আর একটা স্ট্যাটিক সাউন্ড বাজে। রাজ প্রকৃতি করে। রাজ পাজলড ভাবে, মনে হচ্ছে আমাদের কলারকে হারালাম। হাই, চলুন আমরা এগোই আমাদের পরবর্তী কলার দিকে। হ্যালো। সিন 2. একটা লং সাইলেন্স, এরপর একটি শীতল দূরবর্তী মহিলা এর কণ্ঠ এর স্বর ভেসে আসে। নেহা, এখনো বোধ হয় তুমি তোমার কফিতে 2 চামচ চিনি দাও নাকি শেষমেশ আমার কথাটা শুনে তুমি এখন ব্ল্যাক কফিতে শিফট করেছ? রাজ হালকা একটু হেসে মাথা নাড়ায়। রাজ ভাবছিল এ কাজ নিশ্চয়ই তার বন্ধুদের বা ছোট বোন এর। রাজ, মানতে হবে এটা একটা অদ্ভুত কনফেশন। তুমি কে? নেহা প্রশ্নটা এড়িয়ে গিয়ে, আমি নিশ্চিত তুমি এখনও তোমার কাছে সেই পুরনো কি চেইনটা রেখে দিয়েছ, সেই ছোট নীল তারাটা দিয়ে। কি তয় তো? রাজ এর শরীর ক্রমশ শক্ত হয়ে যায়। তার আঙ্গুল সহজাতভাবে তার পকেটে থাকা চাবির রিংটাকে স্পর্শ করে। তার হাসিটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে যায়। রাজ, তুমি এটা কি করে জানলে? নেহা হালকা হেসে, তুমি বলেছিলে যে এই চাবির রিংটা তুমি সবসময় নিজের কাছে রাখবে। এটিকে কখনো ফেলে দেবে না, কারণ এটি হলো তোমার লাকি চার্ম। ভ্যাকেন্সি। ইটস ওকে। ইটস ঠিক যেমন তোমার প্রতিশ্রুতিটা ছিল। রাজ তার সামনে ডেস্ক তাকে শক্ত করে চেপে ধরে। তার শ্বাস দ্রুত হয়ে ওঠে। সে আস্তে আস্তে চিনতে পারছে এই কণ্ঠ এর স্বর তাকে। আই ডোন্ট ওয়ান্ট নয়। নেহা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি সবসময় আমার ফোন ধরবে, কিন্তু সেই রাতে তুমি তা করনি।
রাজের চোখের সামনে ক্রমশ স্মৃতিগুলো ভেসে আসে। তার ফোন অনেকক্ষণ ধরে তা বেজে যাচ্ছে। রাজ ইতস্তত বোধ করছে ফোনটা তুলতে। কলটা নেহায়ের ছিল এবং সামনের মাইক্রোফোনের পরে রাজের গ্রিপটা শক্ত হয়ে যায়। রাজ হালকা কাপা গোলায়, নেহা, একটা আশ্বাস্তিকর নীরবতা চেয়ে যায় স্টুডিওতে। তারপরে হঠাৎ করে স্টুডিওয়ের লাইটসগুলো ফ্লিকার করে ওঠে। একটি ক্ষীণ হাসি রুমে প্রতিধ্বনি করে। নেহা, এই তো সেই আমার নামটা তোমার থটে 6 বছর পরে। রাজ মুমূর্ষু হয়ে যায়, স্লাইটলি গ্যাস্প করে, তার কপালে ঠান্ডা ঘাম জমে যায়। সে মাইক্রোফোনের কাছে ঝুঁকে পড়ে একেবারে। রাজ কণ্ঠে কাম্পন নিয়ে, এটা এটা সত্যি না, এটা হতে পারে না, কিছুতেই না। নেহা, নেহা তোর বেঁচে নেই, সে তো বেঁচে নেই, একটু চিল্লিয়ে বলে। নেহা ও ফাঁস করে বলে, আমি রাজ, কিন্তু তাহলে আমি তোমার সেই নোটেটা এর ব্যাপারে কি করে জানলাম, যেটা তুমি আমায় লিখেছিলে তোমার প্রথম রেডিও শো শুরু হওয়া এর ব্যাপারে আপনি আতি জানতে দেখেছিলে? রাজ চেয়ার থেকে উঠে শক্ত করে ডেস্কটাকে ধরে। কেবল নেহায় জানত সেই চিঠি, তার কথা। রাজ, সিয়াল, বাইরে বিক্রম, আমিত, রাজের প্রডিউসার, স্টুডিও এর কাচের জানলা দিয়ে রাজ এর অস্বাভাবিক আচরণগুলো লক্ষ্য করছিল। বিক্রম, ও এরম অদ্ভুত আচরণ কেন করছে? তুমি কি ঠিক আছো ভিতরে? স্টুডিও এর ভিতরে রাজ শুধুমাত্র তার হেডফোনে বিকৃত পিসফেশানি শুনতে পাচ্ছে। সিন 5। ফিসফেশানি শব্দ বেড়ে চলেছে। তারপরে একটা গভীর রাগী পুরুষ অনির্বাণের কণ্ঠের স্বর শোনা যায়। অনির্বাণ একোয়িং ভয়েসে, তুমি তাকে চিনিয়ে নিয়েছ আমার কাছ থেকে, এমনকি তার মারা যাওয়ার পরও। ভয়তে রাজের পা জমে যায়, এসে কাঁপতে থাকে। রাজ, অনির্বাণের স্বর নেহায়ের স্বরের সাথে ওভারল্যাপ করে যায়। অনির্বাণ, নেহা শুধুমাত্র আমার হওয়ার কথা ছিল, ও আমার সাথে এঙ্গেজ ছিল। রাজের মনে হচ্ছিল যেন তার পাঁজর থেকে হৃৎপিণ্ডটা তখনও বেরিয়ে আসবে। সে তার জিভটা চেপে ধরে দাঁত দিয়ে, অনির্বাণ, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেল রাজ। সে রাতে সে আমাকে ফেলে তোমার কাছে ছুটে গেল। রাজের নখ টেবিলে খোঁচা মেরে ধরে রয়েছে, তার দম বন্ধ হয়ে আসছে। অনির্বাণ, ও তোমার কাছে অব্বাদ পৌঁছাতে পারিনি, আর আমি সেটার নিতে পারলাম না। একটি নিম্ন স্তরের স্ট্যাটিক সাউন্ড রাজের কানে বাজতে থাকে। আমার নিজের জীবনের চেয়েও বেশি, আর তোমার জন্য আমায় ছেড়ে চলে গেল। একটা ছোট নীরবতায়ের মুহূর্ত। এ কারণেই আমি এর সহ্য করতে পারিনি কিছু। আর আমি। রাজের মনে হয় যে তার শ্বাস তার গোলাটে আটকে গেছে। তার চোখে মাথা ঘুরিয়ে আসে। মাইক্রোফোনের উপর দিয়ে আস্তে করে তার গ্রিপটা আলগা হয়ে যায় যখন সে ব্যাপারটা বুঝতে পারে। হেডফোনের রাজ দড়ি কষে পড়ার শব্দ পায়। অনির্বাণ চিলিং ভয়েসে, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছ এবং মৃত্যুর পরও তুমি তাকে ছেড়ে দিচ্ছ না। স্টুডিওয়ের লাইটগুলো উগ্রভাবে ফ্লিকার করতে শুরু করে। রাজ তার চোখ চেপে বন্ধ করে হাত দুটো দিয়ে নিজের মাথা ধরে ফেলে। ফসফিসানি শব্দগুলো আরও তীব্র হয়ে ওঠে। তারপরে সে তা একটি ইরি স্ট্যাটিক সাউন্ডে মিশে যায়। তারপরে নীরবতা, বন্ধ করা নীরবতা চেয়ে যায় রুমে। আমি তারি ভরিতে দরজা খুলে পড়ে স্টুডিওতে। সিবায় তার ভিতরে শেষে কথা বলে, রাজ, তুমি কার সাথে কথা বলে যাচ্ছ? রাজ ধীরে ধীরে অমিতের দিয়ে তাকায়। তার মুখ কাগজের মতন সাদা হয়ে উঠেছে ইতিমধ্যে। রাজ, নেহা আর অনির্বাণ, ওরা এখানে ছিল। অমিত বিক্রমের দিকে তাকায়, তারপরে সামনে কল মনিটরের দিকে আঙ্গুল বাড়িয়ে ইঙ্গিত করে। অমিত,
রাজ, আমার কথা শোনো। সার্ভার তো ৩০ মিনিট আগে ক্র্যাশ করেছে। ফোন লাইনে কেউ নেই। আমার বাইরে শুধু রেডিওয়ের স্ট্যাটিক আওয়াজ, তাই পাচ্ছিলাম। রাজের হাত কাঁপছে। ও ধীরে ধীরে মনিটরের দিকে তাকিয়ে দেখে কল লগ 0। রাজ স্তব্ধ হয়ে যায়। তার হাত কানে হেডফোনের দিকে যায়। কোনো শব্দ আসছে না হেডফোন থেকে এখন। স্টুডিওর ঘড়িতে ভোর ৩ বাজল। মনিটরের স্ক্রিনটা একবারের জন্যে হঠাৎ ঝোলমল করে ওঠে। তারপরে ডেড সাইলেন্স পুরো চেয়ে যায়। দি এন্ড।